বাংলাদেশে তদারকি সরকার গঠনের সিদ্ধান্ত। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোবেলজয়ীর নেতৃত্বেই কাল শপথ নিতে পারে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবারই দেশে ফিরেছেন মোহাম্মদ ইউনুস। গতকাল ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী ছাত্ররা। বৈঠকে ছিলেন 3 বাহিনীর প্রধানও। এছাড়াও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপক। সেখানেই মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেন ছাত্ররা। সেই প্রস্তাব গ্রহণ করেন রাষ্ট্রপতি। এছাড়াও সরকারে এক মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ারও পরামর্শ দেন তিনি। এ নিয়ে ছাত্রনেতা নাহিদ ইসলাম জানান, প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। এ নিয়ে কি বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস, শোনাবো। It's always bad, always destroys whatever you got. It's never welcome to anybody. So we will be very vocal if the army continues. সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।